পানি আইসে আমাকে ঘর ধরো যা মাল জিনিস কিছু নেই সোতে ভাসায় নিয়ে গেছে। আমায় বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রোডের পারে না খাইয়ে না দিয়ে দিন কাটাইছি। ঝড়ে আমার 4টা ঘর পড়ে গেছে। আমি অবদা দিয়ে এখন বসবাস করতে যার ভ্যান চালাচ্ছি। আমাদের ঘর নাই, বাড়ি নাই, ছেলেবেলের মুখে খাবার ওটাই দিতে পারতেছি না। এটা নেই, পয়সা নেই, মাইয়া জমাই আনবো কি দিয়ে, খাই দেবো কি দিয়ে। ঘূর্ণিঝড় রেমালে পুরোপুরি বিধ্বস্ত এই বাড়িটি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মোস্তফা গাজীর। ঝড় চলে যাওয়ার ২০ দিন পার হলেও মেরামত করতে পারেননি একটুও। উপায়ন্তর না পেয়ে ৫ সদস্যের পরিবার নিয়ে থাকছেন সড়কের ওপর খোলা আকাশের নিচে। পাননি সরকারি বা বেসরকারি কোনো সহায়তা। তাই ঈদ নিয়ে কোনো কিছু ভাবনাতেই নেই তার। কোনো অনুদান পাইনি, কিভাবে কি করবো? এই ঈদ সামনে, ঈদটা কোনো বাজারঘাটও করতে পারিনি। ঘর সারবো না বাজার করব। উপজেলার এই ইউনিয়নের ৮০% এলাকা প্লাবিত হয়েছিল ঘূর্ণিঝড় রেমালে। মোস্তফার মতো বাড়িঘর বিধ্বস্ত হয়েছিল ইউনিয়নের ৮ গ্রামের ২ শতাধিক পরিবারের। আর্থিক অসচ্ছলতায় অধিকাংশ পরিবারের কাঁচা বাড়িঘর ভেঙে এখনো বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। প্রতিদিনের খাবারের জন্য নিদারুণ কষ্টে কাটছে তাদের জীবন। থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। খাদ্য সহায়তা কেউ কেউ পেলেও ঘর পুনর্নির্মাণের জন্য টিন বা বাঁশ পাননি কেউই। এসব সংকটের মধ্যে ঈদে নতুন পোশাক কিংবা ভালো খাবার কোনো কিছুই চিন্তাও করতে পারছেন না তারা। আমায় বাচ্চা কাচ্চা নিয়ে রোডের পারে রয়েছে। আমায় কোনো ঈদ মিদ নেই, খাওয়ার পানি নেই, রান্না করার পানি নেই, এমনকি গোসল করার পানিও নেই। ছেলে মেয়ের ঈদের জন্য যে জামা কাপড় কিনে দেবো তার কোনো ক্ষমতা নেই। ঈদের পরে বসতবাড়ি পুনর্নির্মাণের সহায়তার দায়সারা আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। নির্মাণ সামগ্রী, আমাদের যে টিন, বাঁশ, এগুলো খুবই প্রয়োজন, কিন্তু এখনো আমরা পাই নাই। ঈদের পরে হয়তো আমরা পাবো, এরকম একটি আমরা আশার বাণী পেয়েছি। তথ্য বলছে রেমালের ৩ উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ৮ উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৩২,০০০ বসতবাড়ি। এর মধ্যে খুলনায় ২২,০০০, বাগেরহাটে ১০,০০০ আর সাতক্ষীরায় ২৫৬টি বাড়ি। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৭০,০০০ বাড়িঘর। পুরো দেশ যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন এভাবে বিধ্বস্ত হয়ে যাওয়া বাড়িঘরের বাসিন্দারা তাকিয়ে আছে একটু সহায়তার জন্য। আনন্দ নয়, বরং একটুখানি মাথা গোজার ঠাঁই আর একটু ভালোভাবে বেঁচে থাকার আকুতি তাদের চোখে মুখে। খুলনার পাইকগাছার দেলুটি থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।